আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে বলুন। সভা সমাবেশ কিংবা টকশোতে একের পর এক বিতর্কিত মন্তব্য দিয়ে বর্তমান সময়ে বেশ আলোচিত সমালোচিত রাজনীতিবিদ ও আইনজীবী ফজলুর রহমান। একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শক্তিকে কালো শক্তি হিসেবে উল্লেখ করে তুলেছেন সমালোচনার ঝড়। ছাত্র জনতার আবেগ অনুভূতির প্রতিফলন 24-এর আন্দোলন নিয়ে গত এক বছর নানা রকম বিরূপ মন্তব্য করে আসছেন বিএনপির এই নেতা। শুধু তাই নয়, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের বিরুদ্ধে শুরু থেকেই করেছেন তির্যক সব মন্তব্য। টেলিভিশন চ্যানেলে বসে কেবল কটূক্তিই নয়, রীতিমতো আপত্তিকর শব্দ প্রয়োগ করে তরুণ নেতাদের করেছেন তুচ্ছতাচ্ছিল্য। আমার যারা বকে রাজাকারের বাচ্চারা, আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে, এদের জন্য কান্দে এরা। বাটপার মুনাফেক, কেসকিবান্দির পুতের নাম সুলতান খান। সম্প্রতি এক গণমাধ্যমের টকশোতে জুলাই অভ্যুত্থানের শক্তিকে জামায়াতের নেতৃত্বাধীন কালো শক্তি উল্লেখ করে ফজলুর রহমান ছাত্র নেতাদের অভিনেতা হিসেবেও মন্তব্য করেছেন। গত এক বছর তার মন্তব্য নিয়ে নানা সমালোচনা থাকলেও সবশেষ ফজলুর এমন মন্তব্য মেনে নিতে পারেননি জুলাই যোদ্ধারা। এই ছেলেরা হইল জামাতে ইসলামের মুখপাত্র এবং অভিনেতা, এরা নেতা না। আর জামাতে ইসলাম হইল এটার প্রযোজক। আমরা দেখেছি বিগত এক বছর ধরে এই আওয়ামী লীগের বছর, মুজিববাদের বছর, ফজলুর রহমান ক্রমাগতভাবে গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করে যাচ্ছে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রবিবার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে ফজলুর কুশপুত্তলিকা দাহ সহ প্রতীকী গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে। এমনকি শাস্তির দাবিতে তাঁর বাসার সামনে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। রাজাকারের বাচ্চা বলার জবাবদিহিও চেয়েছেন তারা। কত টাকা দিতে রাজাকার বলার জন্য? বাবা তোমাকে ডাকছি, বাবা রাজাকার বাহিনী এসেছে। আমার ফজলু পাগলা কই? 1 2 3 4 ফজু হবে গ্রেফতার। 1 2 3 4 বাকশাল নো মোর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্রনেতারা বলছেন ফজলু পরিকল্পিতভাবে 71 ও 24-কে মুখোমুখি করে বিতর্কের সৃষ্টি করছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ড করেছেন উল্লেখ করে ফজলুকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিএনপি। আর ছাত্রনেতারা বলছেন, কেবল কারণ দর্শানো নয়, সাংগঠনিক সব পদ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে তাকে। কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। একইভাবে তিনি এবং তার মতো যারা মিডিয়াতে টকশোতে বসে, এসি রুমে বসে গণহত্যার বৈধতা দান করছেন, তাদেরকে টকশোতে ব্যান করতে হবে। 25 আগস্ট এক সংবাদ সম্মেলনে নিজের করা মন্তব্যকে সরাসরি অস্বীকার করেন ফজলু। তিনি বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি বলেননি তিনি। সেই সাথে যদি কোনো ভুল বা আপত্তিকর মন্তব্য দিয়ে থাকেন, তবে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান গণমাধ্যমে। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাত্র। পেশায় আইনজীবী ফজলুর রহমান 71-এ ছিলেন কিশোরগঞ্জ মুজিব বাহিনীর প্রধান। পরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। সে সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফজলু 1986 সালে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। এরপর 5ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং 1996-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হয়েছেন।
2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগে। সে দলের হয়ে কিশোরগঞ্জ 5 আসনে নির্বাচনে অংশ নিয়েও হেরে যান ভোটে। পরে 4 দলীয় জোট সরকারের শেষ দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে যোগ দিয়ে হয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। 2008 ও 18 নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দুবারই পরাজিত হয়েছেন। মোট 6 বার প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের হয়ে কেবল 1986তেই একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।